ক্রিকেটে ব্যাটে বলের যুদ্ধে যে জেতে সেই বিজয়ী। একই সাথে এটাও সত্য যে ক্রিকেটের মতো মনস্তাত্ত্বিক খেলা আর খুবই কম আছে। বলা হয় মনস্তাত্ত্বিক লড়াইয়ে যেই অধিনায়ক যত বেশি সিদ্ধহস্ত সেই দল তত বেশি ভালো। এমনই কৌশলী এক অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি নিজে আত্মবিশ্বাসী একজন অধিনায়ক ছিলেন এবং ড্রেসিং রুমেও সবসময় একটা ইতিবাচক আবহাওয়া রাখতে চেষ্টা করতেন। অধিকাংশ সময় শক্তিমত্তা নয়, বরং কৌশল আর ক্যাপ্টেন কুলের মনস্তাত্ত্বিক শক্তির সামনে হেরে যেত প্রতিপক্ষরা। ভরত সুদর্শনের ধোনিকে নিয়ে লেখা প্রকাশিত বই ধোনিস টাচে একটি দারুণ ঘটনার কথা জানা গেছে। সেই ঘটনারই স্মৃতিচারণা করা যাবে আজ। ভারত অস্ট্রেলিয়া দ্বৈরথ অনেক পুরনো। ভারতীয় অনেক ক্রিকেটার তাদের প্রিয় প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার নাম নেন তাদের শক্তিমত্তার জন্য। 2008 সালেও ভারত অস্ট্রেলিয়া খেলাটি নিয়ে কম উত্তেজনা ছিল না। উঠতি শক্তি ভারতীয় দলটি তখন সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদন্তি অস্ট্রেলিয়া দলটির মুখোমুখি হয়। একে তো প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তার উপরে অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো তখন অবিশ্বাস্য ব্যাপার ছিল। আর ভারতের বিদেশের পারফরমেন্সও তেমন ভালো নয়। এমন একটা ম্যাচে জয় পেলে ভারতীয়দের উল্লাস আকাশ ছোঁয়া হতেই পারত। কিন্তু অধিনায়ক ধোনি সতীর্থদের নিষেধ করেন উদযাপন করতে। সব বলে দেন, খবরদার কেউ উদযাপন করবে না। এর উদ্দেশ্য ছিল একটি বার্তা দেয়া যে পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারানো ভারতের কাছে তেমন বড় চমকপ্রদ কিছু নয়, আর এই জয়টা অঘটনও নয়। 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যখন জয়ের দ্বার প্রান্তে, ষষ্ঠ উইকেট জুটিতে মাত্র 15তম ম্যাচ অধিনায়কত্ব করতে নামা ধোনি ও তরুণ রোহিত শর্মা ছিলেন পিচে। ধোনি রোহিতকে তখনই সতর্ক করে দেন যে জয়ের পর উদযাপন যেন কোনোভাবেই মাত্রা ছাড়িয়ে না যায়। অন্যান্য বিজয়ী দলের মতোই প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে হাসি মুখে মাঠ ছাড়ার পরিকল্পনা তখনই করে ফেলেন দুজন। এমনকি ড্রেসিং রুমের ব্যালকনি থেকেও উল্লাস দেখা যায়নি। এর রহস্যটা কি? কারণ ধোনির নির্দেশ। ধোনি ইনিংসের মাঝখানে যখন গ্লাভস আনান তখনই দ্বাদশ খেলোয়াড়কে দিয়ে বার্তা পাঠিয়ে দেন। ধোনির নির্দেশ ছিল জিততেও যেন কেউ অতি উল্লাস না করে, সাধারণ আর 10টা ম্যাচের মতোই আচরণ করে। ধোনি পরবর্তীতে তার সেই মাইন্ড গেমের ব্যাখ্যা দিয়ে বলেন, যদি আমরা সেদিন উল্লাস করতাম তাহলে অস্ট্রেলিয়ানরা নিশ্চিতভাবেই এটাকে অঘটন হিসেবে ঘোষণা দিত, কিন্তু আমাদের এমন আচরণ তাদের মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ফেলে। ফলে ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে কিছুটা দুর্বল হয়ে যায় অস্ট্রেলিয়ানদের ইস্পাত কঠিন মনোবল। সেই মাইন্ড গেমে জিতে ভারতীয়রা আত্মবিশ্বাসে টকবক করতে থাকে সিরিজের বাকিটা সময়। লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের সেঞ্চুরি ও অন্যান্যদের সমন্বিত পারফরমেন্স ভারতকে জয় এনে দেয় ফাইনালে। অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজে জয় অনেক দিক থেকেই ভারতকে এগিয়ে দেয়। এই এগিয়ে দেওয়ার কাজটাই তো ধোনি করেছেন বারবার। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।